যেমন যে গুলি করে অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, আবু সাইদকেও যারা গুলি করে হত্যা করেছে, এখন যতই জয় বাংলা স্লোগান নতুন করে দিয়ে থাকুক ফাঁসির রায়ের পরে, আর বলুক আমি তো হুকুমের গোলাম, আমার কি বা করার আছে, এই জবাব দুনিয়াতে যেমন বাঁচায় না। দুনিয়াতে যদি বলে আমি হুকুমের গোলাম, রাইম কি মৌকুফ হয়ে যায় নাকি? হয় না। একইভাবে বারজাখে, একইভাবে হাসরে, একইভাবে জাহান্নামে এই জবাব দিয়ে কেউ পার পাবে না। হ্যাঁ, একটা ধাপ উপকার হবে, সেটা কি? আযাবে নিজে যেমনি ফাঁসবে, ওরে যারা হুকুম দিয়েছে ওদেরকেও ফাঁসায়া ছাড়বে। আল্লাহকে বলবে আল্লাহ আমি তো একা একা জাহান্নামে যেতে পারবো না, আমাকে যারা বিভ্রান্ত করেছে ওদেরকে আমার সামনে এনে হাজির করো, ওদেরকে আমার পায়ের নিচে ফেলে পিষ্ট করে এরপর আমি জাহান্নামে যাব, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে ওরাও লাঞ্ছিত হয়, ওরাও অপদস্থ হয়, আমি একা যাতে বেইজ্জতি না হই। তাহলে লাভ এটা হবে যে সে নিজে তো যা পাওয়ার পাবেই, সঙ্গে যারা হুকুম দিয়েছিল এদেরকে নিয়ে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, একেভাবে দশে মিলে যাই দোজখে, এখন শাস্তিতে থাকি আর শান্তিতে থাকি, এতে কি বা যায় আসে, এইরকম একটা অবস্থা হবে। তো এখন দেখেন না, গুলি করে হত্যা করেও জবাব কি? আমি হুকুমের গোলাম, আমি তো আদেশ পালন করেছি। কেন? এই আদেশ পালন না করলে তোর কি করতো? আদেশ পালন না করলে তো রিজিক বন্ধ করে দিত, তোকে রোগ দিত, তোকে ক্ষতিগ্রস্ত করতো। দুনিয়ার কারো হাতে কিছু নাই। কেউ যদি কারো কিছু করতেই পারতো, নমরুদ কেন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরাতে পারলো না? ফেরাউন কেন মুসা আলাইহিস সালামকে মারতে পারলো না? ইব্রাহিম আলাইহিস সালাম কেন ছেলেকে জবাই করতে পারলো না? কারো হাতে যদি কিছু থাকতো, আমার নবীরই তো কবে হত্যা করে ফেলতো। আমার নবী তো মদিনা পর্যন্ত পৌঁছতে সক্ষম হতেন না। তাহলে সমস্ত কিছু যার হাতে, ভয় তো করা দরকার ছিল তাকে। তার ভয়ে প্রয়োজনে চাকরি ছাড়বে, তার ভয়ে প্রয়োজনে দল ছাড়বে, তার ভয়ে প্রয়োজনে দুনিয়ার সব কিছুকে বুড়া আঙ্গুল দেখাবে। আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ তো আর ছাড়া যায় না। এজন্য আল্লাহর জন্য আমার নবী দেশ ছেড়েছেন, আল্লাহর জন্য কাবা ছেড়েছেন। কাবা যাওয়ার সময় চোখ থেকে পানি ঝরেছে, তো কাবায় পড়ে থাকার জন্য আমার আল্লাহকে ছাড়েন নাই। নবী যদি শিরিক মেনে নিতেন, তিনি কাবায় থাকার অধিকার পেতেন। নবী শিরিক মেনে নিলে কাবায় থাকার অধিকার পেতেন। আরে আমার মসজিদ কি, আমার মাদ্রাসা কি, আমার মার্কাজ কি, আমার খানকা কি, আমার দুনিয়া কি কাবার চাইতে বড় দামি ঘর আছে নাকি? মসজিদে হারামের চাইতে সম্মানিত জায়গা আছে নাকি? আমার নবী সেই কাবা পর্যন্ত ছেড়ে দিচ্ছে। অথচ আজকাল কত মানুষ চাকরি টিকানোর জন্য হক কথা বলতে পারে না, চাকরি টিকানোর জন্য হক কথা বলতে পারে না। আরে সকলে মিলে যদি হক কথা বলতো, কাউকেই ক্ষতির শিকার হতে হতো না। কয়জনকে জেলে ভরতো, কয়জনকে ফাঁসিতে ঝুলাতো, কয়জনকে রিমান্ডে নিত। কিন্তু সকলে যখন চুপ করে থাকে, 10 জন 20 জন বলার চেষ্টা করে, তাদের উপরে এসে সবার আক্রোশ ঝরতে থাকে। তো প্রত্যেকেই যদি এক একজন হাদি হতো, এতদিনেই গোটা বাংলার সমস্ত জুলুমের কফিনে শেষ পেরেক ঢুকে যেত। কিন্তু বাস্তবতা হলো আল্লাহর ভয়কে আমরা বেশি প্রাধান্য দিতে পারি না। আমরা মনে করি এই কথা বললে মনে হয় পেটের খাবার কমবে, ওই কথা বললে পকেটের বেতন কমবে, ওই কথা বললে পিঠে আঘাত আসবে, ওই কথা বললে ফ্যামিলি রিস্কে পড়বে। এগুলো যদি চিন্তা করতেন নবী, এগুলো যদি চিন্তা করতেন সাহাবী, ইসলাম আর আমাদের পাওয়া লাগতো না। এজন্যই বদরের ময়দান নিশ্চিত মৃত্যু সামনে, তবু এক কদম পিছু সরেন, এক কদম না। নবী তো ভাবতে পারতো অন্তত, আরে সাহাবী মরলে সাহাবী তৈরি হবে, কিন্তু নবী মরলে কি হবে? এখনো কোরআন পুরা আসে নাই, এখনো ইসলাম পূর্ণাঙ্গ হয় নাই, আর এই নবীর পর আর কোনো নবীও নাই। নবী মরলে কি হবে? অন্তত নিজে বাঁচার চেষ্টা করতো, অন্তত নিজে যেত। পরবর্তীতে যুদ্ধে যা হওয়ার হতো, কিন্তু আল্লাহ রসুল নিজে যান নাই, বরং সেখানে বসে আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দিয়েছেন। এখন কেন পাঠান না? যে আল্লাহ বদরে ছিলেন ওই আল্লাহ আজকে নাই, যে আল্লাহ বদরে ছিলেন ওই আল্লাহ আজকে নাই, এখন কেন পাঠান না? অনেকে তো ভাবে আরে আমার ভেতরে তাত্ত্বিক বিশ্বাস সঠিক হলেই মনে হয় সব হবে। এই দেখেন না, যখন কাফেররা মারে তখনও শিয়া সুন্নির ফাইট চলতে থাকে। আরে কি হবে তোমার এত সুন্নিয়াত দিয়ে, কি হবে তোমার এত আকীদার ডায়লগ দিয়ে? যদি তোমার জীবন কাটে কাফেরদের পা চেটে চেটে, যদি তোমার বর্তমানে মুসলমানদের প্রথম কিবলা থাকি হুদিদের দখলে, তোমার এত বড় বড় ডায়লগার মুখের বলি দিয়ে হবেটা কি? কিন্তু এই জাতি, গোটা জাতি যদি আজ পারত, যেভাবে ইরান নেমেছিল ওদের বিরুদ্ধে, এই সুযোগে সবাই যদি নামতো ওদের বিরুদ্ধে, আরে গোটা দুনিয়ায় নতুন সুপার পাওয়ার জাগতো, আর সেই সুপার পাওয়ার এই মুসলমানরাই হতো। কিন্তু মুসলমানদের ভয় পায় সবাই, কিন্তু মুসলমানরা নিজেদের কদর বোঝার কোনো খবর নাই। এজন্য আল্লাহর ভয় ঢোকানোর কোনো বিকল্প নেই। এজন্য আখিরাত নিয়ে, কিয়ামত নিয়ে, হাসর নিয়ে, নসর নিয়ে এত বেশি আলোচনা হওয়া দরকার। চোখে দেখা জিনিস যেমন সামনে থাকে, এগুলো যাতে আমাদের চোখের সামনে এভাবে ভাসতে থাকে, কখনো চোখ বন্ধ করলে যাতে কল্পনা করতে পারি সবগুলোকে একসাথে। এজন্য কিয়ামত সম্পর্কে আলোচনা আজকে শেষ হয় নাই, কিন্তু আমরা আলোচনা চালাতে থাকবো ইনশাআল্লাহ, যাতে এর কিছু চিত্র, একদম সব তো সম্ভব না, কিন্তু কিছু চিত্র যাতে অন্তত আমাদের সামনে স্পষ্ট থাকে। আশা করি আপনাদের ক্ষতি হবে না ইনশাআল্লাহ।
নাকি ক্ষতি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা হলো হৃদয়ে ধারণ করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন।